প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার, তো আজকে রোজাও রাখিনি, আবার সারাদিন কিছু খাইও নি। তো এখন পানি খেয়েছি অবশ্য। তো এখন আমরা ফাস্টিংটা করব। তো ফাস্টিংটাও একদম আজানের পরেই করতেছি। তো ফাস্টিংটা করব, ফাস্টিংটা করে নামাজটা পড়বো, নামাজ পড়ে আমি আবার ডিনার করব। তো এই ব্লগগুলো কেমন লাগছে তোমাদের? আজকে চেয়েছিলাম একটু ব্যায়াম করতে, কিন্তু পরে ঘুমিয়ে পড়ছি ব্যায়ামটা না করে। শরীরটা একটু দুর্বল লাগছে। কালকে আবার পিঙ্ক সল্টের পানিটা খাই নাই, এই যে এরকমই হয়, ঘাড়ে ব্যথা করছে। পিঙ্ক সল্টের পানিটা খাওয়া হয় নাই কালকে। তো প্রিয় দর্শক, আমি আমার যে ফাস্টিংটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর আইমান পড়তে বসবে, আলাইনা পড়তে বসবে এখন। আরসও কিন্তু এখনো ঘুমায় নাই, আজকে একটু কম ঘুমাচ্ছে আরস। তো আরস একটু একটু করে আজকে বসছে, বসাচ্ছে আরসকে। হ্যাঁ, তো আরসের জন্য, আইমান আলাইনার জন্য সবাই তোমরা দোয়া করবে। তো চলো আমাদের ফাস্টিংটা আমরা শেয়ার করি। চলো প্রিয় দর্শক, এই হলো আমার ফাস্টিং মেনু। আমি ঢাকনাটা খুলছি একটু একটু করে। তো এখানে সোডা পানিটা খাবো, 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, আর হাফ চা চামচ সোডা। আস্তে আস্তে আপেল সিডার ভিনেগারের ভিতরে সোডাটা দিয়েছি, ফুড গ্রেড সোডা দিয়ে এটা ফার্মেন্টেশন হওয়ার পরে, বুদবুদটা কমার পরে এখানে পানি দিয়েছি আর হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়েছি। এটা হচ্ছে সোডা, এটা হচ্ছে আমাদের কফি এনামাটা করতে হবে না। এটা খেলে আমাদের শরীরে যে টক্সিনগুলো আছে, ময়লাগুলো দূর হয়ে যাবে। তো আর আপেল সিডার ভিনেগারও আলাদা করে খেতে হবে না, গ্যাসের ট্যাবলেটও খেতে হবে না। আর এখানে রয়েছে টার্মারিক টি, কারকুমা অর্গানিক ইমিউন বুস্টার টার্মারিক টি। তো টার্মারিক টিটা আমরা খাবো, এটা একটা অ্যান্টিবায়োটিক এবং এটা ইমিউন বুস্টার করে আমাদের। তো এটা খাবো। এরপরে আমি খাবো হেলথ বেনিফিট চিয়া সিড ডিটক্স ওয়াটার। এখানে 1 চা চামচ চিয়া সিড দিয়েছি, হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়েছি, 1 চা চামচ লেবুর রস দিয়েছি, দিয়ে চিয়া সিডগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। তো এই চিয়া সিডের ডিটক্স ওয়াটারটা খাবো। এটা হেলথ বেনিফিটস, এটা খেলে ওজন কমে, আরও অনেক উপকার। কোষ্ঠকাঠিন্য দূর হয়, পায়খানা কষা হয় না। তো অনেক উপকার, আর ওজন কমানোর চেষ্টা একদম অনেক মোক্ষম একটি জিনিস। তো এরপরে আমি খাবো সালাদ, শসা, কাঁচামরিচ আর কালো গোলমরিচের গুঁড়ি আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে সালাদ করেছে। এরপরে আমার ফেভারিট ডিম ভাজাটা খাবো। দেখতে পাচ্ছ, 2টা ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে ভাজা হয়েছে। এই হলো আমার ফাস্টিং মেনু। ফাস্টিং মেনুটা করে নামাজ পড়ে আমরা কি করব, ডিনারটা করে ফেলবো। ডিনারটা আমরা দেরি করব না। তো প্রিয় দর্শক, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবে। এতে করে নতুন নতুন ব্লগ আপলোড দিলে নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমরা ডিনারটা করব। ফাস্টিংটা তো আগেই করছি, করে নামাজ পড়ছি, নামাজ পড়ে কোরআন শরীফ পড়ছি। তো সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়লে কিন্তু অনেক সওয়াব। তো সূরা ওয়াকিয়া তোমরা পড়বা, আমি এটা মুখস্থ করে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা প্রথমে নামাজ পড়েছি, ফাস্টিং করেছি, তারপর নামাজ পড়েছি, তারপরে কোরআন শরীফ পড়েছি, তারপর আলাইনা নিচের ফ্ল্যাটে খেলতে গিয়েছিল একটা মেয়ের সাথে, ওর বান্ধবীর সাথে, ওকে নিয়ে আসছি। এখন আমরা ডিনারটা করে ফেলবো। তো এখন বাজে 7:30। তো 8টার ভিতরে আমরা ডিনারটা করে ফেলবো, একটু দেরি করব না, কেননা এই ডায়েটে আমাদের দেরি করা কখনোই যাবে না। আর দেরি করলে কিন্তু সমস্যা হবে, কারণ ফাস্টিংটা খুব লং টাইম করতে হয় এই ডায়েটে। তোমরা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পারছো। আর প্রতিটা ব্লগে আমি কিন্তু একই কথা তোমাদের সাথে বলে আসছি, ফাস্টিংটা আমরা খুব দ্রুত করে ফেলবো, ফাস্টিংটা আমরা কখনোই দেরি করব না। তো চলো ফাস্টিং মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি। সরি, ডিনারটা আমরা খুব দ্রুত করে ফেলবো এবং ডিনারটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। চলো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ডিনার আইটেম। তো আমি ঢাকনাটা খুলছি। এই যে ডিনার আইটেমে আজকে আছে সাটে ভেজিটেবল, যেটা ফুলকপি সংরক্ষণ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে সিজনের সময়। তো ওই ফুলকপি, গাজর আর হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে আর পিঙ্ক সল্ট দিয়ে একটা সটে ভেজিটেবল করেছে, তো সেটা খাবো। এরপরে মাছ রান্না করেছে কাঁকরোল দিয়ে, তো মাছটা আলাদা করে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, রুই মাছ।
আর কাঁকরোলগুলো আলাদা করে দিয়েছে সবজি হিসাবে। আর এখানে যে তোমরা ফাস্টিংয়ে সালাদ দেখেছিলে সেখান থেকে আমি অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা আমি এখন খাবো। এই হচ্ছে আমার ডিনার আইটেম। আর ডিনার আইটেমটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে। আর এরপরে আমি কফি খাবো, বাদাম খাবো, তারপর পিঙ্ক সল্টের পানি খাবো, এই খাবো, আর কিছু খাবো না। ওয়াটারমেলনটা খাবো। ওয়াটারমেলনটা আমি একটু খেতে হয় যেহেতু প্রচণ্ড গরমে রোজা রাখছি। শেষের দিকে আমার ওয়াটারমেলনটা খেতে ভীষণ ভালো লাগে। আর মনে হচ্ছে যে না, মানে পিপাসাটা মিটে ভালোভাবে। তো ওয়াটারমেলনও যারা মেনটেনিং আছে তারা খাবে, যারা মেনটেনিংয়ে নেই তারা খাবে না। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে দিবে। এতে করে নতুন নতুন যে ব্লগগুলো আমি দিব সেগুলো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা সর্বপ্রথম ব্লগগুলো দেখতে পাবে। আর পেজটিকে ফলো করে রাখলে অবশ্যই ভিডিওগুলো তোমাদের কাছে সাজেস্ট করবে ফেসবুক, তো সেগুলো তোমরা দেখতে পাবে। তো আমার ব্লগগুলো থেকে তোমরা একটু যদি উপকৃত হয়ে থাকো আমার পেজটিকে ফলো করে রাখবে, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কিছু জানার থাকলে লাইক এবং কমেন্টস করবে, কিছু জানার থাকলে কমেন্টস করবে। কমেন্টস করে জানাতে ভুলবে না, আমি অবশ্যই তোমাদের উত্তরগুলো দিব। আর তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।